আজ এই মুহূর্তে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর ডিএম অফিস প্রাঙ্গণ। এখানে আজ ভারত জাকাত মাঝি পারগানা মহলের এক গণডেপুটেশন। এই প্রখর রৌদ্রের মধ্যে থেকেও দূর দূরান্ত থেকে মা বোনেরা, দাদা ভাইয়েরা, বিশেষ করে ইয়ং জেনারেশন এখানে উপস্থিত হয়েছে। তো আপনারা জানেন, শুধু আদিবাসী একটা এখনো চিড়িয়াখানা সার্কাসের মতো নেই, শুধু ব্যবহৃত, শুধু আদিবাসীর টাকায় সেখানে আপনারা বিভিন্ন জায়গায় সবুজ সাথে সাইকেল কেনা হবে, কিন্তু সেখানে অলচিকি ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা যায় না, হোস্টেলগুলোর অবস্থা। তো সেই রকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে এই মুহূর্তে ডিএম অফিস প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে মা বোনেরা উপস্থিত হয়েছে। আমিও আজকে উত্তর দিনাজপুরে ছিলাম, তো আমি যেখানে যেখানে কোনো প্রতিবাদ হয়েছে সেখানে আমি উপস্থিত হয়েছি। সেখানে ইচ্ছাই হোক কেউ আমাকে সেখানে আমাকে ডেকেছে বা না ডাকুক, যেখানে যেখানে কোনো প্রতিবাদের সভা হয়েছে আমি স্বেচ্ছায় ইচ্ছায় সেখানে উপস্থিত হয়েছে। সেখানে ভারত জাকাত মাঝি পারগানা মহল না আশেকা না যে কেউ ডেকেছে। তো আজকে আমি যখন জানতে পারি তো আমি সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হয়েছি। তো আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের বিশেষ করে একদম ইয়ং জেনারেশন যারা আছে, ভাইয়েরা বোনেরা, তারা উপস্থিত হয়েছে। নাহলে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই বিশেষ করে একটা শ্রেণীর একটা মানুষরাই সেখানে উপস্থিত হয়। তো আজ এই প্রখর রৌদ্রের মধ্যেও আজ এখনো উপস্থিত হচ্ছে। আমাদের সময় প্রায় 2টার সময় টাইম দেওয়া আছে। তো যেহেতু এই রোদের মধ্যে তো দাঁড়িয়ে থাকা যায় না, আমাদের এই মিছিল শুরু হয়ে গেছে। আমাদের তো বলবো না, ভারত জাকাত মাঝি পারগানা মহলের। তো আমরা বারবার আমাদের সমাজের বিভিন্ন জনকে দেখেছি যে আমাকে এখানে বলেনি, আমাকে সেখানে ইনভাইট করেনি। কোনো জায়গায় যদি প্রতিবাদ হয় সেখানে ইনভাইটের প্রয়োজন পড়ে না, বা আমি মনে করি না সেখানে আমাকে ইনভাইটের প্রয়োজন আছে। সেখানে যদি প্রতিবাদের যদি সত্য হয়, তো আজ এই র্যালি ধীরে ধীরে অন্যজোড়া ডিএম অফিসের বুকে সেখানে এগিয়ে চলেছে। এটা আমরা এই মুহূর্তে ডিএম অফিসের প্রাঙ্গণে এই মিছিল ধীরে ধীরে এগিয়ে সাংবিধানিক অধিকারের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, নৈতিক দাবি দেওয়া মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলা ডিএম অফিসের প্রাঙ্গণে। আপনারা দেখুন, কাউকে এখানে মাছ ভাতের লোভে নয়, কাউকে গাড়ি দিয়ে নয়, যারা যারা এসেছে স্বেচ্ছায় এসেছে, তারা নিজের সমস্যার কথাটা বুঝতে পেরেছে। হ্যাঁ, এটাও ঠিক, আমাদের গ্রামাঞ্চলে যে সমস্ত সৎ মা বোনেরা তারা উপস্থিত হয়েছে। আমি ক্লান্ত, দীর্ঘদিন ধরে সাউথ বেঙ্গল থেকে আমি উত্তরবঙ্গে এসে পৌঁছেছি। এই যে ধীরে ধীরে আর একটু আমরা উত্তর দিনাজপুর ডিএম অফিস প্রাঙ্গণে উপস্থিত হব। আমি কথা দিচ্ছি, আমি আবারও বলছি, অনেক ডেপুটেশন হচ্ছে। হ্যাঁ, আজকে আমি অবাকে হয়েছিলাম যে কত ডেপুটেশন দিব। এবার আমরা অন্য পন্থা গ্রহণ করব। আবারও বলছি, হতে পারে সেটা জঙ্গি প্রথা হতে পারে, সে হতে পারে গেরিলা যুদ্ধ হতে পারে, কিন্তু তবুও যেহেতু আমাদের এখানে আমরা যেহেতু দেখতে পেয়েছি যে আমাদের এখানে পারগানা মহল থেকে এখানে ডেপুটেশন তৈরি করা হয়েছে, তাই আমি দেখে থাকতে পারি। আদিবাসী সমাজ জিত কর, যত দূরে যায় শুধু মাথায় মাথায় এই গরমে এত সংখ্যা। আমি আবারও বলছি, এখানে কাউকে ডিম ভাতের লোভে নয়, কাউকে গাড়ির খরচা নয়, যারা যারা এসেছে স্বেচ্ছায় নিজের সমস্যার কথা ভেবে, নিজের সমাজের প্রতিবাদের কথা ভেবে এখানে দলে দলে যোগ দিয়েছে এবং আরো আসতেই আছে। আমি যারা সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা দেখছেন, আপনারা আমাদেরকে শেয়ারের মাধ্যমে এই লড়াইয়ে আপনারা সামিল হতে পারে।
বাপি সোরেনকে লড়াইয়ের ময়দানে সব সময় ছিলাম, আছি, থাকবো। রাজনীতির জায়গায় থাকবে। আমাদের সামাজিক লড়াই, আমাদের অস্তিত্ব বাঞ্ছনের লড়াই আমি সব সময় আছি। আদিবাসী সমাজ জিত কর, ধীরে ধীরে উত্তর দিনাজপুর জেলা পরিষদ কর্ণজোড়া বারবার ঠকানো হয়েছে। প্রত্যেকবার বলা হচ্ছে এবার সভাধিপতি আদিবাসী, এবার সভাধিপতি আদিবাসী, কিন্তু কোনোদিনও হয়নি। চলে বলে কোষালে রোটেশন নষ্ট করে দেওয়া হচ্ছে। জগৎ হ্যামরম অবশ্যই ভাই, অনেক হয়েছে। সাংবিধানিক অধিকার দিতে হবে, নৈতিক দাবি দাবা মানতে হবে, আদিবাসীরা লড়ছে, আদিবাসীরা নিজ অধিকারের স্বার্থে, আদিবাসীরা নিজ জাতি সরকারের স্বার্থে। আমি আরেকবার বলছি, যে সমস্ত যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা জানেন আমাদের উত্তরবঙ্গে যদি আমরা আদিবাসী সংখ্যা খুবই কম, আমাদেরকে যদি লড়াই করতে হয়, কিছু সংখ্যা খুব কম, একটা আন্দোলন যদি আমাদেরকে প্রস্তুত করতে হয়, কিছু মানুষ লাগে, বিভিন্ন দূর দূরান্ত থেকে 2 জন 5 জন করে জড়ো করতে হয়। তো আমি চাইবো যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারা যদি আমাদের সাংবিধানিক অধিকার নিয়ে আমাদের যদি আপনারা সচেতন হয়, আমাদের ভিডিওটাকে কিছুটা শেয়ার করলে এই লড়াইটা আরো কিছু দূর এগোবে। হয়তো সবার দ্বারা এখানে আজকে উপস্থিত হতে পারে। আদিবাসীদের নৈতিক অধিকার দিতে হবে, আদিবাসীদের নৈতিক দাবি দাবা মানতে হবে, আদিবাসীদের নৈতিক দাবি দাবা মানতে হবে, আদিবাসীদের নৈতিক দাবি দাবা মানতে হবে, আদিবাসীদের সাংবিধানিক দাবি দাবা মানতে হবে, আদিবাসীদের সাংবিধানিক দাবি দাবা মানতে হবে, আদিবাসী সমাজ জিত কর, আদিবাসী সমাজ জিত কর, এই যে আমরা এই মুহূর্তে এসে উপরে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর উত্তর দিনাজপুর। আজ সোমবার, আমি জানতাম উত্তর দিনাজপুরে ডেপুটেশন আছে, তাই ছুটি নিয়ে আজকে আমি উত্তর দিনাজপুর জেলাতে আছি। আমি আরেকবার বলছি, আমাদের এই ডেপুটেশন চলছে। আমি আরেকবার অনুরোধ করবো যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন, আমাদের যে আওয়াজটা সরকারের দিকে আরো বেশি করে যাবে।